এই গরমের ভিতরে আমি যেভাবে সংসারের কাজগুলো টাইম টু টাইম করে নিজেকে অ্যাক্টিভ রেখে কিছুটা হলেও সময় আমি বের করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দোয়া করি আপনারা সুস্থ এবং ভালো দুটাই থাকেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারটি নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের হয়তো বা কোথাও কোনো অংশ ভালো লাগতে পারে। প্লিজ ভালো যদি লেগে যায় দয়া করে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। যে আকারে প্রচণ্ড গরম পড়েছে, ঘরে থাকতে আমাদের অনেকটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তবুও কি আমাদের গৃহিণীদের রান্না বন্ধ আছে? রান্না আমাদের চলবেই। পেট যখন দিয়েছে আল্লাহ তাআলা, আমাদের খেতে হবেই। আমি সকালবেলা উঠিয়ে এই কাজগুলো করে থাকি। আমি কিছুটা হলেও নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। তো সকাল 9টায় আমি বাজারে গিয়ে কিছু ফ্রেশ সবজি নিয়ে আসলাম। এখানে ছিল পালং শাক, পেঁপে, টমেটো, গাজর, আলু, ভেন্ডি, সব রকমের সবজি নিয়ে আসলাম। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সকাল সকালেই রান্না করব, আর হালকা পাতলা সবজি খেলে এতে করে শরীরেরও অনেকটা উপকারিতা আসবে। সেজন্য আমি মিক্সড কয়েক রকমের সবজি এখানে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, রান্না করলে ভীষণ ভালো লাগবে। পালং শাকটাও আমি কেটে নিয়েছি। পালং শাক দিয়ে আমি ছোটো মাছ চটচটি করে মিক্সড সবজিটা দিয়ে আমি মুগ ডাল রান্না করব। এটা কিন্তু খেতে বেশ লাগে, যারা খাননি খেয়ে দেখতে পারেন। এই গরমে কিন্তু যে কোনো পানি তরল জাতীয় খাবার খাওয়াটাই আমাদের উচিত। ভারী খাবারের থেকে এইসব হালকা পাতলা খাবার খেয়েও কিন্তু আপনি অনেকটা উপকারে আসবে এই গরমে। যাই হোক, আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে সব একে একে করে আমি এই দিকে গুছিয়ে নিব রান্নার জন্য। এবার রান্না একে একে আমি চাপিয়ে দিব। আর এসব রান্না কিন্তু আমার চেয়ে আমার আপুরা খুব ভালো হয়তো রান্না করতে পারে। তো রেসিপি আকারে আমি এখানে কিছুই বলবো না। এই রান্নাগুলো আগে আমার মা রান্না করতো। আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছে আমার মাকে দেখতাম ছোট মাছ দিয়ে যে কোনো টাটকা শাক দিয়ে বা সবজি দিয়ে চটচটি করতো। মায়ের থেকেই আমার রান্নাগুলো শেখা। আজকে মার মেয়ে রান্না করছে, অথচ আমার মা নেই। আজ ভীষণ আমার মাকে মিস করছি। আপনারা আমার মা এবং বাবা এবং শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস করুন। আমার শাক রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তারপরে কিন্তু সবজিটা বসিয়ে দিচ্ছি। সব রকমের সবজি এবং সাথে মুগ ডাল বা মসুর ডাল দিয়ে একটু রান্না করলে এটা কিন্তু হোটেলের স্টাইলের মতন মনে হয়। অনেকে কি খেয়েছেন হোটেলে ফ্রেশ সাদা রুটি এবং সবজি মিক্সড? ওরা কিন্তু অনেক মজা করে হোটেলের সবজিটা রান্না করে। আমার
সাথে যারা এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ যারা এখনও লাইক দেননি, দয়া করে একটি লাইক দিয়ে আমাকে একটু উপকারিত করবেন। আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে, আর একটা লাইক পৌঁছে দেবে অনেকের সামনে আমার ভিডিওটা। এত গরমে আমি কিন্তু ফ্যান ছেড়ে রান্নাঘরে রান্না করতেছি। বাইরে যে আকারে গরম পড়েছে, আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে তরল জাতীয় প্রচুর পরিমাণে পানিযুক্ত খাবার পান করতে হবে। আমি রান্না করতে করতে অন্য কাজগুলো আমি একটু গুছিয়ে নিব। বেশি বেশি সাদা পানি যে কোনো মানুষ পান করবেন, আর যে কোনো বেলের শরবত, লেবুর শরবত, এগুলো প্রচুর পরিমাণে আপনারা খাবেন। স্যালাইনের পানি যদি খেতে চান, স্যালাইনের পানিও খেতে পারেন। এতে করে আমাদের শরীরটা পানির ঘাটতি হবে না। প্রচণ্ড আকারে কিন্তু গরম পড়লে আমাদের শরীরে কিন্তু অনেকটাই পানির পরিমাণের আশঙ্কা দেখা দেয়। আর যাদের বাচ্চা আছে তাদেরকে তো 10 মিনিট পর পর তরল পানিগুলো খাওয়াবেন। আর ঠান্ডা পানি ডাক্তাররাও নিষেধ করে যে ঠান্ডা পানি এই গরমের ভিতরে না খাওয়াটাই ভালো। সেটা কিন্তু অনেকটাই ক্ষতিকর আমাদের শরীরের জন্য। কিন্তু আমরা মানি কজনে? বাইরের থেকে আসলেই আমরা কিন্তু ফ্রিজ থেকে খুলেই ঠান্ডা পানিটা পান করে ফেলি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ অনেকটাই শেষের দিকে। রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘর গুছিয়ে একবারে আবার সোফা রুমে চলে আসলাম। যেহেতু বাসায় বেশ মেহমান ছিল, আমার আত্মীয় স্বজন, ওরা যাওয়ার পর ঘরদুয়ার একটু অগোছানো তো থাকবে, এটা স্বাভাবিকই। সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে বিছানাটা গোছালে মনে হয় কি পুরো কাজই আমার শেষ হয়ে গেছে। এইভাবে গরমের মধ্যে যদি আমরা প্রত্যেকটা গৃহিণীর সকাল ভোরে উঠে রান্নাটা কমপ্লিট করে ফেলি, এতে করেই কিন্তু নিজেদের অনেকটাই ফ্রেশ এবং অ্যাক্টিভ মনে হবে। তো আমি এখানে গোসল করে একবারে সব কামকাজ সেরে আমরা দুপুরে আলহামদুলিল্লাহ আমার সবজি রান্নাটা এবং শাকের রান্নাটা খুব মজা হয়েছিল। সবাই পেট পুরি খেয়েছিল। আর এভাবে যদি গরমের ভিতরে আমরা হালকা পাতলা সবজি অথবা শাক দিয়ে খেয়ে উঠি, শরীরটা অনেকটাই ফিট লাগবে নিজের কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এটা সন্ধ্যার পরে যখন আমি একেবারেই ফ্রি থাকি, ফ্রি টাইমেগুলো বাড়তি কাজগুলো আমি বসে টুকটুক করে থাকি। এখানে ছেলের ডয়ের এবং তার বাবার ডয়েরগুলো অনেকটাই এলোমেলো হয়েছিল। সেই কাপড় চোপড় একেবারে খাটের উপরে আমি নামিয়ে সুন্দরভাবে ডয়েরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এর সাথে বাস্কেটটাও আমি গুছিয়ে নিব, যে আমার সব সময় প্রতিদিন যে জিনিসগুলো আমার ব্যবহার করতে হয়, যেমন চাদর এখানে বিছানার, তারপরে মশারি, তারপরে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।